একটা মিল ফ্যাক্টরির বেতন এত বেশি না, এই তো এই 12-14-15 হাজার টাকার জন্য এত বড় মালিককে বলে গেলেন। 24 ঘন্টা যিনি আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজায় রাখছেন, আগলায় রাখছেন, এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যাও? হায় যুবক, কেমনে ভুলে যাও? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা আমার মতো দয়ালু মেহেরবান রব এমন মাওলাকে কেমনে ভুলে যাও? কে তোমারে ধোঁকা দিল? এক ওয়াক্ত নামাজ পড়ল না, ফজর থেকে এশা একটা সিজদাও দিল না। মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান না, ইমানদারের গর্ভে জন্ম নিয়ে এত বড় নিমক খারাপ, এত বড় বেঈমান, একটা সিজদা দিবা না? তুমি জানো না বান্দা, একটা সিজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানাই দিয়েছি। ও তো আগে শয়তান ছিল না, বুঝলেন? আগে শয়তান ছিল না, যেদিন সিজদা দেয় সেদিন থেকে সে শয়তান। এর আগে সে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বলছে, রাজিম, আজকে থেকে তুই অভিশপ্ত, আজকে থেকে মালউন, লানতের উপযুক্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ইবলিস তোর উপরে আমি আল্লাহ লানত লানত লানত। সিজদাবিহীন একটা সিজদা না দেওয়া, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহ লানত। যুবক, যার ফজরের 4 রাকাত নামাজ ছুটে গেছে, মনে রেখো দোস্ত, আজকের দিনে তোমার 8টা সিজদা ছুটে গেছে। জোহরের নামাজ যার 10 রাকাত ছুটে গেছে, তোমার 20টা সিজদা ছুটে গেছে। আসরের 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সিজদা ছুটে গেছে। মাগরিবের 3 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 6টা সিজদা ছুটে গেছে। এশার 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সিজদা ছুটে গেছে। আজকে একদিনে এতগুলো সিজদা তুমি পরিত্যাগ করে তুমি কি করিবা? অভিশপ্ত মালউন ভেবে দাও। ভাত খাওয়া, মাছ খাওয়া, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা, আর যৌন চাহিদা পূরণ হওয়া, এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি আল্লাহর ইবাদতের দরকার নাই, আখিরাতের দরকার। আরে বেটা, এগুলো পাওয়া তো আসছে, এগুলো তো আল্লাহ তাআলা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, আল্লাহকেই মানে না ওইসব বেঈমানরা তো আল্লাহ এগুলো দিচ্ছে। কথা বলে দিচ্ছে না, শুধু আমাদের বেশি দিচ্ছে। আবার আমরা সমস্ত মানুষের আলাদা ভোগ করতে দিছে, জানোয়ারকে আল্লাহ তাআলা দুনিয়া তার থেকে বেশি ভোগ করতে দিছে। একটা হাতি একদিনে, একটি হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। এটা কমিশনদের কথা। একটি তিমি সাগরে, একটি তিমি 200 জন সামর্থ্যবান যুবক, পূর্ণ শক্ত সামর্থ্য যুবক 200 জন এক বেলা যে খাবার খায়, একটি তিমি এক লোক মানে এক টানে একবারে এই পরিমাণ খাবার। আল্লাহর সৃষ্টি বাকিগুলো মাখলুক, এরা তো আমাদের থেকে দুনিয়া বেশি ভোগ করে না? আপনি বাঘ, সিংহ, মানে চিড়িয়াখানার বাঘ জীবনে ভাঙে খায়নি, এর জিগার না বলে আমি খাইনি, এ বলবেন আমরা বংশে কোনোদিন গোস্ত খাই, আমরা ফ্যামিলির ঐতিহ্য, আমরা জীবনে এই সমস্ত সম্পদ খাই, গোস্ত ছাড়া কিছু খাই। আমরা এমন মালিকের সৃষ্টি, যে মালিক আমাদের আজীবন আমাদের বংশধর, আমাদের গোস্ত খাওয়াই বাঁচাই। বাঘ কি আর অন্য একদিন খায়? সিংহ কি আর অন্য একদিন খায়? খালি গোস্ত। দুনিয়া জানোয়ার তো আমাদের থেকে বেশি ভোগ করছে। আমাদের দুনিয়া কি হলো ভাইয়া? অতএব চলে নিজেরে বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ে, কিশোর নওজোয়ান নামাজ পড়ে, দোস্ত আমার বন্ধু, যুবকের ঈমান আল্লাহ বড় পছন্দ, যুবকের সিজদা মালিকের বড় পছন্দ। যে যুবক যৌবনকালে সিজদা দেয়, আল্লাহর গোলামি করে,
আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলে, দে বান্দা সেজদা দে, আমি তোরে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব। সেদিন বাকিরা দেখে অবাক হবে, না এতে যে আমরা খাইতে হবে, ওই যে একবারে আল্লাহ তাআলার কাছে আরশের ছায়ায় বসে আছে। আল্লাহ ফেরেশতা বলবে, সেই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার, নবীজির পুরো 23 বছরের জীবনে নবীজি একবার মাত্র একজন সাহাবীকে বলছিলেন, ওই সাহাবীকে উৎসাহ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তীর মারতে বলছেন ওনাকে। শত্রুর দিকে প্রথম তীর, উহুদের যুদ্ধের দিন নবীজি এই সাহাবীকে বলছে প্রথম তীর দুশমনের দিকে, ওনাকে বলছে তুমি মারো। আর সাহাবীদের একটা অভ্যাস ছিল, সব সাহাবী ওনারা ওনাদের মহব্বতে কথার প্রসঙ্গে সাহাবারা নবীজিকে মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক, আপনি যা বলবেন আমি তাতে রাজি। এভাবে সাহাবীরা বলতেন। কিন্তু নবীজি জীবনে একবার একজন সাহাবীকেই শুধু এই উহুদের যুদ্ধের দিন তীর মারতে বলার সময় নবীজি নিজে বলছেন, ওই সাহাবীকে বলছেন, তোমার জন্য আমি মুহাম্মদের মা বাপ কুরবান হোক। সেই ব্যক্তিটা, সেই লোকটা যাকে তীর মারতে বলছে, সে ছিল মাত্র 18 বা 17 বছরের এক যুবক, সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবীজি তাকেই বলছেন, ইরমি সাদ, সাদ তুমি তীর মারো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান করব। এজন্য যুবককে ভালোবেসে তুমি জীবনে একবার নিজের মা বাপকে কুরবান করছে। এজন্য নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, বড় পছন্দ। যুবকের সিজদা আল্লাহর বড় পছন্দ, যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। এটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। বলতে আমি উল্টাই সিয়াই সূরা হচ্ছে, এই জন্য একটু শুরু করলাম আসহাবে কাহফ। সূরা কাহফের 7 জন যুবক যারা সমবয়সী ছিল, যারা পুরা জাতি মূর্তি পূজা করত, শিরিক করত, কুফরি করত, পুরা জাতি মূর্তির সাথে প্রাণী জবাই করে রক্ত দিয়ে মেখে দিত। বাদশাও ছিল মূর্তি পূজক, ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক। এই সমস্ত জাতির মোকাবেলায় 7 জন যুবক আল্লাহর উপরে ঈমান এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ঈমানের ঘোষণা দিয়েছে। বাদশা তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল, জানতে চাইছিল তোমরা কি বলতে চাও, আমরা কাকে ডাকো? আমরা সকলে আমাদের এই মূর্তিকে, দেব দেবীকে ডাকি, এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো? তো আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ বলেন, বন্ধু এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনাদের শুনাই। আল্লাহ বলতেছেন, মায়া করে দোস্ত গল্পটা আমি শুনাই, আপনি শুনেন আমার। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদান, প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ঈমান, তাদের হিদায়াত আরো বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, বাদশার সামনে, পুরো দেশবাসীর সামনে, নিজেদের পরিবার, অভিভাবক, বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইলো, ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে, আল্লাহ বলেন ওই মুহূর্তে চারটিখানি কথা না, চারিদিকে সৈন্য সামন্ত, তীর তরবারি। বাদশা প্রচন্ড অহংকারী, দাকিয়ালুস এবং প্রচন্ড জিদ্দি। তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বলতেই কল্লা হারাই দিবে। এরকম ভয়ঙ্কর মুহূর্তে যুবকরা তখন দাঁড়াইল। আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ঈমানকে বাইন্ধা দিলাম। একদম
বাঁধি, আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে দিই, মজবুত করে দিই। তারা তখন দাঁড়িয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি, সাত আসমান ও জমিনের রব তিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহান, ওই আল্লাহকে ব্যতীত আমরা কাউকে ইলাহ হিসাবে ডাকবো না, আর কাউকে না, কোন পাথরের সামনে, মূর্তির সামনে আমরা মাথা ঝুঁকাবো না, তিনি একজনই, আমরা তাকেই ডাকবো। লাকাদ কুননা ইদান শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গভীর অপরাধ, চূড়ান্ত অন্যায়। অতএব আমরা আল্লাহকে ছাড়া কাউকে ডাকবো। আল্লাহ তাআলা বলেন, এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে, বাদশা তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিয়েছিলেন, যে যুবক তোমরা অল্প বয়সী কিশোর নওজোয়ান, আমি তোমাদেরকে সুযোগ দিলাম। এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল। সাত যুবক গর্তের মধ্যে গিয়া, আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল। আমি সংক্ষেপে শেষ করতে যাচ্ছি আর কি। তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই সাত যুবক একাকী আল্লাহর কাছে একটা দোয়া করছে। যুবক ভাই শুনোই শেষ কথা। তো আল্লাহর কাছে দোয়া করছে কি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন, দয়া করে। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা এখন কি করব, আমাদের পরবর্তী পদক্ষেপ